আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ঘন কুয়াশার কারণে এই সকাল 7:30টা থেকে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এবং এই ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু এই ঘাট প্রান্ত এলাকায় কিন্তু যাত্রীদের ভিড় আমরা চাপ দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই আটকে রয়েছেন নদী পারাপারের অপেক্ষা। একই সাথে কিন্তু এই যানবাহনগুলো কিন্তু আটকে রয়েছে। তারা এই রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে যে যানবাহনগুলো ঘাটে এসেছে তারা কিন্তু এই ঘাটে আটকে পড়েছে এবং বেশি কিন্তু এই শীতে কিন্তু কষ্টে রয়েছেন বা দুর্ভোগে পড়েছেন। কিন্তু বয়স্ক সহ যারা শিশু রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ বেশি বেড়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক এই মুহূর্তে আছি এই দৌলতদিয়া ঘাটের 7 নং ফেরিঘাটের পল্টনে। এখানে কিন্তু 3টি ফেরি নোঙর করে আছে তারা পারাপারের জন্য। আপনারা সরাসরি দেখছেন। আমি কিন্তু আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই মুহূর্তে আছি এই দৌলতদিয়া প্রান্ত এলাকায়। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই ব্যাপারটি নিয়ে আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এই সকাল 7:30টার পর থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং এই ফেরি চলাচল বন্ধ থাকার পরে এই দৌলতদিয়া প্রান্ত এলাকায় কিন্তু 6টি ফেরি নোঙর করে আছে বা 6টি ফেরি কিন্তু আটকে রয়েছেন। এবং আমি সরজমিন ঘুরে দেখেছি এই ফেরি বন্ধের কারণে কিন্তু ঘাট এলাকায় যানবাহন আটকে রয়েছে এবং মাঝ নদীতেও ফেরি আটকে রয়েছে বা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীসহ চালকদের। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন, আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি।